ঘটনাটা হয়েছিল, আমাদের একটা প্রবাস ছিল লুঙ্গি পার্টি অফিসে। সেখানে প্রবাসের মধ্যে আমাদের নিজেদের মধ্যে একটুখানি কথা কাটাকাটি আলোচনা এইসব হয়। আমাদের যে জেলার প্রাক্তন সভাপতি তার সঙ্গে একটুখানি তর্কাতর্কি এইসব হয়। এতে অভিজিৎ সর্দার। এবার আমরা সেই সময় উত্তেজিত হই, দুপক্ষই হয়ে সবাই যে যারা আলাদা সরে যাই। হঠাৎ ও সিকিউরিটি নিয়ে, ওর দুটো না তিনটা সিকিউরিটি ছিল, সিকিউরিটি নিয়ে এসে আমাকে বলছে দেখে নেবো তোকে, 1 মাসের মধ্যে আমি এই করবো সেই করবো, এই করে হাতে একটা গরম চা ছিল, একদম গরম ফুটন্ত চা, মানে পুরো আমার চোখের মধ্যে ছুঁড়ে মারল। চোখের ছুঁড়ে মারার পর আমি একদম সঙ্গে সঙ্গে মানে বিভাষা ধোঁয়াশা দেখছি, দেখতে দেখতে পড়েও যাই। ও আমার বুক পকেটে আমার কিছু পয়সাও ছিল, সেটাও আর কি পাইনি, হয়তো কী হয়ে জানি না। আমার বুকে লাচি উঁচুর লেগেছে, লাগছে। এই ঘটনাটা আমার সঙ্গে ঘটলো আজকে। আমি এখন থানায় এসেছি। আমাদের আজকে একটা প্রবাস মিটিং ছিল মণ্ডল 6 থেকে। হঠাৎ করে কি মানে আপনার কি আগে থেকে কোনো রকম মানে টার্গেট করেছিল বা এরকম কোনো ব্যাপার? হ্যাঁ, তো আগে থেকে তো টার্গেট তো থাকতেই পারে। সিকিউরিটিও কি মারধর করেছে আপনার? সিকিউরিটি মারধর করেনি, সিকিউরিটি আমাকে জাপটে ধরেছে, ধাক্কা মেরেছে, শরীরে ধাক্কা মেরেছে, এসব করেছে। সিকিউরিটি গায়ে হাত দেয়নি। এখন কি থানায় অভিযোগ করলেন? এখন আমরা থানায় অভিযোগ করলাম। আপনিও বিজেপি করেন, আপনি কি কোনো পদে রয়েছেন না কর্মী? না, আমি এখন সাধারণ একটা কর্মী। আমি আগে বস্তি উন্নয়ন সেলের ডায়মন্ড হারবার জেলার কনভেনার ছিলাম। এখন আপনি প্রাক্তন? এখন আমি প্রাক্তন। আপনি বিজেপি কর্মী, উনি তো বিজেপির প্রাক্তন জেলা সভাপতি, মানে উনি বিজেপির হয়েও একটা বিজেপি কর্মীকে মারধর করেন? সেটা বলতে পারবো, সেটা উনি বলতে পারবে। উনি তো আমার উপর কেন ওনার রাগ এত, আমি সেটা উনিই বলতে পারবেন। পুরো গরম চাটা পুরো যখন চোখে দিয়েছে, আমি পুরো সেই সময় মতো কিছু দেখতে পাচ্ছিলাম, চোখ মুখ জ্বালা পড়ছে আর ধোঁয়াশা দেখছি। এফআইআর করলেন না জিডি করলেন? জিডি জেনারেলি আপাতত করলাম, তারপরে দেখা যাক। মেডিকেল কি থানা থেকে পাঠাচ্ছে? হ্যাঁ, মেডিকেলে পাঠাচ্ছে। আমরা এখন ভাঙড় হসপিটালে যাবো, গিয়ে দেখাবো। আমার তো চোখ, ওই ডান চোখটা প্রায় খুলতেই পারছে না, এমন জ্বালা করছে। আপনার নামটা? আমার নাম সঞ্জীব সেন।